শেষ হতে চলেছে একটি বছর, আবার নতুন পথে পা বাড়াবো আমরা। আর বছরের শেষ বেলায় রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে চতুর্থ শ্রেণী সহ অন্যান্য শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে উইন্টার এডুকেশনাল ট্যুরের আয়োজন করা হয়। এবছর উইন্টার এডুকেশনাল ট্যুরের গন্তব্যস্থল আদিনা ডিয়ার পার্ক এবং বাংলার প্রথম রাজধানী গৌড়ের ঐতিহাসিক স্থানগুলি। স্কুল থেকে বাসে করে সকাল সকাল বেরিয়ে আদিনা ডিয়ার পার্কে এসে ছাত্রছাত্রীরা চিতল হরিণকে খুব কাছ থেকে যেমন দেখেছে, তেমনি তাদের গড় আয়ু, ওজন, বিজ্ঞানসম্মত নাম সম্বন্ধে জেনেছে। গভীর বনের ভেতর দিয়ে যেতে যেতে আদিনা ফরেস্টের প্রাকৃতিক সৌন্দর্য তাদের মুগ্ধ করে। আদিনা ফরেস্টে টিফিন করে পরবর্তীতে তারা বেরিয়ে পড়ে শশাঙ্কের রাজধানী গৌড়ের উদ্দেশ্যে। সেখানে ধ্বংসস্তূপের মধ্যে থেকে তারা বিভিন্ন ইতিহাস জানতে পারে। বাংলার প্রথম রাজধানীর তথা পরবর্তীতে সেন ও পাল বংশের রাজত্বের বিষয়ে তারা অবগত হন। এসবই তারা পরবর্তীতে তাদের ইতিহাস বইয়ে পড়বে। বইয়ে পড়ার আগে থেকে নিজ চোখে দেখে নিয়ে অনেক ধারণা তাদের মধ্যে জন্মে গিয়েছে। এডুকেশনাল ট্যুরে সকলকে নিয়ে বনভোজন জমজমাট হয়েছে। মেনুতে ভাত, ডাল, মাংস, সবজি, চাটনি, মিষ্টি, বেগুনি ভাজা। এই কর্মসূচি ঘিরে সকলেই বেশ উচ্ছ্বসিত। এডুকেশনাল ট্যুরে গৌড়ে এসেছি, রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুল থেকে। আমাদের হেডমাস্টার মশাই গৌরাঙ্গ চান, ওনার তত্ত্বাবধানে, এবং উনিও নিজে এসেছেন আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে, মানে এবারে ক্লাস 4 থেকে 5-এ উঠেছে সেই সমস্ত সমগ্র ছাত্রছাত্রীদের নিয়ে। এবার মানে সঙ্গে গার্জিয়ানও আমরা এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এত আনন্দ লাগছে। প্রথমে আমরা আদিনাতে গেলাম, আদিনাতে ওখানে ফরেস্ট ঢুকলাম, সেখানে হরিণ দেখলাম, এবং ওখানে আমরা টিফিন করলাম। তারপর আবার বাসে উঠে আবার এখানে গৌড়ে এসে নেমেছি। এরপরে আমাদের খাবার প্রস্তুত হচ্ছে, মাস্টারমশাই ওখানেই করেছেন, ওখানে আমরা গিয়ে এখন লাঞ্চ করব। এদিনের ট্যুরে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের চতুর্থ শ্রেণী যে সকল ছাত্রীরা তারা পাস আউট করে পঞ্চম শ্রেণীতে যাচ্ছে এবং তাদের সাথে আমাদের ক্লাস 1 সকলকে নিয়ে এবং গার্জিয়ান, টিচার সকলকে নিয়ে আমরা উইন্টার এডুকেশনাল ট্যুরে বেরিয়েছি। আমাদের স্পট এবারে 2024 শিক্ষাবর্ষের শেষের দিকে আমরা এসে পৌঁছেছি। আমাদের স্পট ছিল আদিনা এবং গৌড়। আদিনাতে তারা হরিণ এবং তাদের সায়েন্টিফিক নেম থেকে শুরু করে তাদের কত বছর পর্যন্ত বাঁচে, তাদের গড় আয়ু কত, সেই হরিণগুলো কোথায় কোথায় পাওয়া যায়, চিতল হরিণ যেটা দেখেছে সেটা সম্বন্ধে যেরকম জানলো, সেরকম গৌড়ে এসে এটা ঐতিহাসিক স্থান। এখানে রাজাদের বাড়ি থেকে শুরু করে ধ্বংসস্তূপ একটু পরে তারা দেখতে পারবে। এখানে কেন বাড়িগুলো সমস্ত নিচে চলে গেছে, মাটির নিচে, সেগুলো জানতে পারবে। তাছাড়া ঐতিহাসিক স্থান যেগুলো ইতিহাসের পাতায় কয়েকদিন পরেই তারা 6-7 থেকেই পড়তে শুরু করবে, 5-6-7 থেকে পড়তে শুরু করবে, জানতে পারবে, সেগুলো আজকে সচক্ষে তারা দেখতে পাচ্ছে।